আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 96তম ব্যাচ। 96তম ব্যাচ। আজকে হচ্ছে আপনাদের ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে লিঙ্কডইনে কিভাবে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। আপনাদের মধ্য থেকে ল্যাপটপ বা পিসিতে কে জয়েন আছেন, যার পুরনো কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই, এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। আচ্ছা, শফিকুল। শফিকুল, মাইক্রোফোন আনমিউট করবেন। শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আচ্ছা শফিকুল, আপনি আপনার কি আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে নাকি আগের, লিঙ্ক নাই। বা সেট আপ করার ট্রাই করেছিলেন কিনা? না না, সেট আপ করে ট্রাই করে নাই। আচ্ছা, তাহলে আপনি স্ক্রিনটা একটু শেয়ার করে দেন। আচ্ছা, বাকি সবার উদ্দেশ্যে বলছি, ক্লাসটাতে একটু মনোযোগী হন। ক্লাসটা হচ্ছে একটু ভালোভাবে দেখে নেন। এখন ক্লাসের সাথে সাথে কেউ প্র্যাকটিস করবেন না। আমি রেকর্ডিংটা দেওয়ার পর তারপর হচ্ছে সবাই চেষ্টা করবেন লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ করতে, কারণ লিঙ্কডইন অ্যাকাউন্টটা একটু হচ্ছে করবে আপনাদের, মানে এটা সেট আপ করতে একটু ঝামেলা হবে সবারই। ঠিক আছে? কারণ লিঙ্কডইন কিছু আপডেট এনেছে, এই কারণে হচ্ছে ওদের আহ, ওখানে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করা বা অ্যাকাউন্টটাকে হচ্ছে টিকিয়ে রাখাটা একটু মুশকিল হচ্ছে এখন। তো আমি সবার উদ্দেশ্যে বলছি যে ক্লাসটাতে একটু মনোযোগী হবেন, এরপর ভিডিও দেখে আস্তে আস্তে সেট আপ করা ট্রাই করবেন। শফিকুল, আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা, ঠিক আছে, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। তো আমি এখানে একটা ব্রাউজার নিয়েছি, মাইক্রোসফট এজ ব্রাউজারটা আমি নিচ্ছি। এটা একটু বড় করে দেন তো শফিকুল। আচ্ছা, এই সব ব্রাউজার ট্যাবগুলো বন্ধ করে দেন, আমি করছি, থাক হচ্ছে আমার এখান থেকে। আচ্ছা, তো লিঙ্কডইন সম্পর্কে আমি একটু বলে নেই, সবাই একটু শুনবেন। লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট, লাইক ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এই সব কিছুর মধ্যে হচ্ছে লিঙ্কডইন হচ্ছে একটা আপনাদের একটা সোশ্যাল মিডিয়া সাইট। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট থেকে লিঙ্কডইনের একটু ভিন্নতা আছে। লিঙ্কডইনটা হচ্ছে আপনার একটা প্রফেশনাল সাইট। এখানে আমরা যে হচ্ছে এই অনলাইন জগতে কাজ করতে এসেছি বা ডিজিটাল মার্কেটার হিসেবে হচ্ছে আমরা আমাদের ক্যারিয়ার গ্রো করতে এসেছি। এই এই জগতে বা এই ওয়ার্ল্ডে লিঙ্কডইনটা হচ্ছে আমাদের সিভি হিসেবে কাজ করবে। তো একটা সিভিতে কি থাকে? একটা সিভিতে হচ্ছে আমাদের অরিজিনাল ইনফরমেশন গুলো থাকে, যেমন আমাদের নাম, তারপর আমরা যেই ছবি ব্যবহার করি সেটা আমাদের নিজের ছবি থাকে বা প্রফেশনাল একটা ছবি থাকে। তারপর সেখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, এরপর হচ্ছে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে সব জেনুইন ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ করি। তো মানে একটা সিভি তৈরিতে যেমন আমাদের জেনুইন ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে সিভিটা তৈরি করতে হয়, লিঙ্কডইনটাও সেম। এখানে হচ্ছে আমাদের সব জেনুইন ইনফরমেশন গুলো দিয়েই হচ্ছে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করব।
তো আপনাদের মধ্য থেকে যাদের হচ্ছে স্মার্ট কার্ড, তারপর হচ্ছে পাসপোর্ট অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটা থাকলেই হবে। যাদের স্মার্ট কার্ড বা হচ্ছে পাসপোর্ট বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এই তিনটা আইডি কার্ডের মধ্যে কোনোটাই নেই, আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার, হতে পারে আপনাদের প্যারেন্টস অথবা হয়তো আপনাদের সিবলিংস ভাই বোন যারা আছে, এদের স্মার্ট কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা সেট আপ করবেন। লিঙ্কডইনে অবশ্যই ভেরিফিকেশন চাইবে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে যে নামটা ব্যবহার করবেন, প্রোফাইল নেম যেটা থাকবে, সেখানে হচ্ছে আপনি যেই ব্যক্তির স্মার্ট কার্ড ইউজ করছেন সেই ব্যক্তির নাম থাকবে, এবং প্রোফাইল পিকচারে আপনাকে সেই ব্যক্তির ছবি দিতে হবে। বাকি সব ইনফরমেশনগুলো আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন বা আপনার ইনফরমেশনগুলো দিতে পারেন, কিন্তু নাম আর প্রোফাইল পিকচার যেটা, সেটাতে অবশ্যই ওই স্মার্ট কার্ড হোল্ডার যে ব্যক্তি, তার ছবি এবং তার নামটা থাকতে হবে। আর লিঙ্কডইনে অবশ্যই ভেরিফিকেশন চাইবে, এটা আমি পরবর্তীতে বলছি। তো লিঙ্কডইন হচ্ছে ওদের ইয়েতে কিছু আপডেট আনছে। ঠিক আছে, তো আপডেট আনার কারণে এটা হচ্ছে এখনো পুরোপুরি আপডেটটা না আসার কারণে আমাদের হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ করতে একটু প্রবলেম আমরা ফেস করছি। লিঙ্কডইন ইউজার যারা আছি, বিশেষ করে নতুন ইউজার বা নতুন ভাবে যারা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ করতে যাচ্ছে, তারা একটু প্রবলেম ফেস করছে, বা অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পরেও হচ্ছে এটা সাস্টেইন করছে না, বা হচ্ছে এটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড হয়। তো টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড হলে পরে আমরা সেখানে আমাদের স্মার্ট কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যে কোনো একটা আমরা হচ্ছে সেখানে ছবি সাবমিট করলে, এটা একটা সময় নেয়, 20-21 দিনের মতো টাইম নেয়। এরপর আমরা যদি ইনফরমেশন সব ম্যাচ করে, দেন আমরা এটা রিকভারি করতে পারি। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে ওরা বলবে যে বা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিবে। ঠিক আছে, তো একটু প্রবলেম ফেস করবেন সবাই, আমি আবারও বলছি। তো আমি হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ করি। আর মোবাইল ইউজার যারা আছেন, আপনারা হচ্ছে লিঙ্কডইন অ্যাপস আছে, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আগে ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন, এরপর হচ্ছে আপনার অ্যাপসের মধ্যে লগ ইন করবেন। ঠিক আছে, আর ল্যাপটপ বা পিসি ইউজার যারা আছেন, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা সেট আপ করার চেষ্টা করবেন। তো আমরা লিঙ্কডইনের অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম। নতুন অ্যাকাউন্ট যেহেতু আমরা করব, তো আমরা জয়েন নাও এই অপশনটাতে যাব। এখানে এসে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব, পাসওয়ার্ড দিব। শফিকুল একটা ইমেল অ্যাড্রেস দিবেন, এটা কিন্তু ভেরিফাই করতে হবে। ঠিক আছে, সঠিক ইমেল অ্যাড্রেস দেন। আচ্ছা, তো পাসওয়ার্ডের ক্ষেত্রে সবাই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো স্ট্রং পাসওয়ার্ড কিরকম হয়, এখানে আপনি ক্যাপিটাল লেটার ইউজ করবেন, স্মল লেটার ইউজ করবেন, নাম্বার দিবেন, এবং কিছু স্পেশাল সিম্বল যেমন হ্যাশট্যাগ বা হচ্ছে ডলার চিহ্ন বা পার্সেন্টেজ চিহ্ন, এরকম কিছু স্পেশাল সিম্বল দিয়ে পাসওয়ার্ডটা সেট আপ করবেন। শফিকুল, বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, শো করিয়েন না, যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে, আপনি স্লোলি দেন, মনে রাখবেন পাসওয়ার্ড। ঠিক আছে, তো আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়ার পর এগ্রি অ্যান্ড জয়েন করব, করে দেন। আচ্ছা, তো এখানে এসে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেমটা দিব। তো অবশ্যই আমি যেটা বললাম যে স্মার্ট কার্ড অনুযায়ী হবে, আর যাদের স্মার্ট কার্ড নেই, যার স্মার্ট কার্ডের ইনফরমেশন আপনি ইউজ করছেন সেই ব্যক্তির নাম অনুসারে হবে। তো ফার্স্ট নেম লাস্ট নেমের ক্ষেত্রে যেমন আমাদের হচ্ছে তিনটা নাম থাকে, যেমন শফিকুলের হচ্ছে এমডি শফিকুল ইসলাম। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ফার্স্ট নেমে এমডি শফিকুলটা দিব আর লাস্ট নেমে দিব ইসলাম। শফিকুল, আপনার স্মার্ট কার্ড আছে না? জি ম্যাম আছে। আপনার স্মার্ট কার্ডে যেভাবে হচ্ছে আপনার নামের বানানটা লেখা আছে ঠিক সেভাবে লেখেন, ডট দিয়েন না, ডট সম্ভবত নিবে না। শফিকুলের এসটা তো বড় হওয়ার কথা, বড় হাতের হওয়ার কথা, ক্যাপিটাল লেটার হওয়ার কথা, নাম যেহেতু।
আচ্ছা, তো আমরা এখানে এইভাবে নামটা দিয়ে দিলাম, দিয়ে আমরা কন্টিনিউ করব। করেন, কন্টিনিউ করেন। আচ্ছা, একটা সিকিউরিটি ভেরিফিকেশন আসবে। তো এইখানেই ঝামেলাটা হয়। এটা ভেরিফিকেশন চেয়ে বসে থাকে, এটা লোড হয় না। আবার অনেক সময় দেখবেন যে একটা পাজল আসে, পাজলের মধ্যে একটা ইয়ে থাকে, কি বলে, একটা অবজেক্ট থাকে, সেটাকে, ওই পাজলটাকে হচ্ছে সলভ করতে হয়। এখানে এসে ঝামেলাটা করে। আমরা একটু ওয়েট করি, না হলে আমরা হচ্ছে অন্যভাবে ট্রাই করব। ভেরিফিকেশন নেই, ঝামেলাটা হচ্ছে ইদানিং। বিশেষ করে নতুন ইউজার যারা, এরা প্রবলেমটা ফেস করছে। এই মেল অ্যাড্রেসটাই দিয়েছিলেন, পাসওয়ার্ডটা দেন। দেওয়া হয়েছে। জি ম্যাম। এখানে এসে আটকে যাবে, যে আসছে মনে হয়। একটু নিচে নামান, বাহরাইনের নিচেই বাংলাদেশটা আছে। আর তো আসতেছে না। নিচে আসে না? না। বাহরাইনের নিচেই হচ্ছে বাংলাদেশের কান্ট্রি কোডটা। এটা এখানে লেখা যায়? হ্যাঁ, এখানে এসে আটকে গেছে। মুছাও তো যায় না, মুছে যে লিখবো। আপনার কি ভিপিএন কানেক্ট করা নাকি? না না, ভিপিএন কানেক্ট নেই। আচ্ছা, এটা কেটে দিই। আবার জয়েন নাও নিয়ে চলে যাবে। সাইন আউট করে দিলে আপনি সাইন ইন করতে পারবেন না। কুকিজ। আরেকবার ট্রাই করবো, না হলে অন্য আরেকটা ডিভাইস থেকে দেখবো।
সামিউলের কি সবার সাথে এগ্রি করতে হবে? সবকিছুতে ইয়েস 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 লিখে যায়। ব্যাপার কি সামিউল? ওয়েট করেন, ধৈর্য ধরে ওয়েট করেন। শফিকুল, অন্য একটা ইমেল অ্যাড্রেস দেন। যেটা আমরা এইমাত্র ট্রাই করলাম এটা না দিয়ে অন্য আরেকটা দেন। মেইল অ্যাড্রেস আছে না আরো? আছে। উহ, এটা কিন্তু ভেরিফাই করতে হবে, যেটা দিয়েছেন এটা ভেরিফাই করতে হবে। আউটলুকের মেইল অ্যাড্রেস আছে আপনার? হ্যাঁ, ঠিক মনে নাই ম্যাডাম আছে কিনা। এখানে তো দেখাচ্ছে। থাকতেও পারে, আমার শিওর না। ঠিক আছে, আপনি যেটা শিওর সেটা দেন। আউটলুকের মেইল অ্যাড্রেস হলে সবচাইতে ভালো হয়। বাপ্পি, ক্লাস থেকে বের করে দিব। স্ক্রিন ক্লিন করেন। পাসওয়ার্ড দেবো নাকি ম্যাডাম? হ্যাঁ, পাসওয়ার্ড দেন। ঠিক আছে, এগ্রি করে দেখেন। নাম দিয়ে দেন। কন্টিনিউ করেন। স্টার্ট পাজলে যান। আচ্ছা, তো এরকম অনেক সময় পাজল আসতে পারে। তো এখানে বলছে যে পিক দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে আপ, মানে কারেক্ট ওয়েতে আছে এই ইমেজটা হচ্ছে পিক করতে হবে। তো আমরা এখান থেকে করে দিলাম একটা। আচ্ছা, এটা আজকে ঝামেলা করবে। যতবারই করি তখনই বলবে যে মিসিং। ধ্যাত, করবোই না। আচ্ছা শফিকুল, আমি অন্য আরেকটা ডিভাইস থেকে ট্রাই করি। ঠিক আছে, আপনি ক্লাসটা দেখেন। ওকে। আপনি মিউট করে দেন। আচ্ছা, ল্যাপটপ বা পিসি থেকে আছেন? পুরোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই বা কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট লগ ইন নেই, কে আছেন? নূর মোহাম্মদ। ঠিক আছে নূর, আপনি ইয়ে করেন, স্ক্রিনটা শেয়ার করেন। এটা কেমন স্ক্রিন হলো আপনার? আচ্ছা, রিকোয়েস্ট পাঠাচ্ছি।
জয়েন নাও করব। আর এখানে সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে অ্যাকাউন্টের অপশন, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন আসবে, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেটা করবেন। নূর, এখানে একটা ইমেল অ্যাড্রেস দেন। ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে দেন। স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, এগ্রি করেন। নাম দিয়ে দেন। কন্টিনিউ করেন। আজকে ওদের মনে হয় ওদের ওয়েবসাইটে কোনো একটা প্রবলেম হচ্ছে। আহ, একটু ওয়েট করে দেখি। ওদেরই প্রবলেম আজকে। আচ্ছা, সম্ভবত হয়ে গেছে। তো ওইরকম পাজলটা আসলে আমরা হচ্ছে পাজলটা সলভ করে নিব। নেওয়ার পর আমাদেরকে জেনারেট করে এর পরের ধাপে নিয়ে আসবে। তো এখানে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে যে হোয়াটস ইউর লোকেশন। তো লোকেশনের ক্ষেত্রে এখানে যে লোকেশনটা দেখাচ্ছে আমরা এটা দেওয়ার চেষ্টা করি, না হলে হচ্ছে আমরা এটা চেঞ্জ করে নিব। হুম। আচ্ছা নূর, আপনি কোথা থেকে হচ্ছে আজকে ব্রাউজ করছেন বা ক্লাস করছেন কোথা থেকে? মাইক্রোফোনটা আনমিউট করেন। জি ম্যাম, ঢাকা লালবাগ থেকে। আচ্ছা, এখানে নিউ মার্কেট থানা দেখাচ্ছিল, এটা তো ঠিকঠাকই আছে, তাও তো নিচ্ছে না। লালবাগ থানা ম্যাম, এটা আচ্ছা লালবাগ থানার আওতায়। ঠিক আছে, মুছে লেখেন। না, এখানে সাজেশন দিবে, আপনি পুরোটা মুছেন। লালবাগ বানান ভুল হয়েছে। না, আপনি ছাড়েন, আমি লিখছি। ওই যে লালবাগ মনে হয় না আসবে, নিউ মার্কেট আসতেছে। বিএজি দেন। হুম। না আপনি ম্যাম, ছাড়েন। লালবাগ থানা নেই। ছাড়েন আপনি, আমি দেখাচ্ছি। আমি তো লিখতে পারছি না। আচ্ছা, আমি আরেকটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। এখানে যে লোকেশনটা দেখায় ওইটাই সেভ হয়ে যাওয়ার কথা। বা চকবাজার থানা দিতে পারেন ম্যাম। চকবাজার। জি, ওটা লালবাগ থানার আওতায় ছিল, তো এখন চকবাজার হয়েছে থানাটা। চকবাজার বানান কিভাবে? CHAKBAZAR। CA। CHAKBAZAR। এটাই তো লিখলাম। তাই তো লিখলাম। আসে না তো ম্যাম। চকবাজার ওদের এনলিস্টেড না, নিউ মার্কেট যেটা আছে ওইটাই নিতে হবে। নিউ মার্কেট থানা, বাংলাদেশ।
আচ্ছা, শুধু ঢাকা বাংলাদেশ দেওয়ার পরে এখানে নিয়ে নিল লোকেশনটা। ঠিক আছে, তো যদি আপনারা প্রবলেম ফেস করেন যে লোকেশনটা হচ্ছে বারবার ফেইল দেখায়, তাহলে একটু চেঞ্জ করে আপনাদের লোকেশনটাকে চেঞ্জ করে আপনাদের যে ডিভিশন বা ডিস্ট্রিক্ট আছে সেটার নামটা লিখে ট্রাই করবেন, যেমনটা আমি করলাম। এরপর বলছে যে ইওর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটিস, মোস্ট রিসেন্ট জব টাইটেল। তো এখানে মোস্ট রিসেন্ট জব টাইটেলে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার যে অপশনটা আছে এটা আমি নিলাম। এরপর এমপ্লয়মেন্ট টাইপটা আমাদের, আমরা তো ফ্রিল্যান্সিং করি, তো আমাদের এমপ্লয়মেন্ট টাইপ হচ্ছে ফ্রিল্যান্স। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবেই হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করার চেষ্টা করবেন। আই এম এ স্টুডেন্ট এই অপশনটা কেউ দিবেন না। ঠিক আছে, আমি যেভাবে দেখাচ্ছি সেটা করবেন। তো মোস্ট রিসেন্ট কোম্পানির জায়গায় আমরা লিখবো হচ্ছে ফাইবার। তো ফাইবার এখান থেকে যেই অপশনটা দেখাচ্ছে আমি এটা পিক করলাম। এরপর এখান থেকে কন্টিনিউ করব। আচ্ছা, নূর এখন হচ্ছে ইমেল অ্যাড্রেসে একটা কোড গিয়েছে, কোডটা বসাতে হবে। অবশ্যই। আপনার ফোনে আছে এটা, এটা জিমেলটা? জি। কোডটা বলেন জি আমি জি। লিখি। 642154। আচ্ছা, তো আমরা এখানে আমাদের যে জিমেলটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবো সেখানে হচ্ছে একটা কোড যাবে, একটা মেইল আসবে, মেইলের মধ্যে কোডটা থাকবে, 6 ডিজিটের একটা কোড। ওই কোডটা বসিয়ে নিলে আমরা পরের ধাপে চলে আসবো। তো এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আর ইউ লুকিং ফর এ জব, যে তুমি কি কোনো জবের জন্য মানে জব খুঁজছো কিনা। তো এখানে লিঙ্কডইনে হচ্ছে অনেক জব পোস্ট হয়। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড যত হচ্ছে কোম্পানি আছে এরা হচ্ছে কি বলে ফ্রিল্যান্স বেসিসে হচ্ছে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে। হায়ার করার একটা প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। তো এখানে অনেক জব পোস্ট হয়, তো আপনি চাইলে তো সেগুলোতে অ্যাপ্লাই করে হচ্ছে জব পেতে পারেন। তবে লিঙ্কডইনে যে জব পোস্টগুলো হয় সেখানে জব পেতে গেলে হচ্ছে আপনাকে অনেক বেশি স্কিলড হতে হবে। কারণ এখানে হচ্ছে আপনার ইন্টারভিউ নিবে। ওরা হচ্ছে জুমে বা গুগল মিটের মাধ্যমে আপনার সাথে সরাসরি ভিডিও মানে শেয়ারিং এর মাধ্যমে আপনার ইন্টারভিউ নিবে। এরপর আরো অনেক বিষয় আছে, এখানে পোর্টফোলিও দেখতে চায়, আপনার এক্সপিরিয়েন্স দেখতে চায়। ঠিক আছে, তো লিঙ্কডইনে জব পেতে হলে আমাদেরকে আরেকটু স্কিলড হতে হবে। তো এখানে এই এই অপশনে এসে আমরা হচ্ছে এখান থেকে যে কোনোটাই পিক করতে পারি। ইয়েস আছে, নো আছে, নট রিয়েলি আছে। তো আমি নট রিয়েলি এই অপশনটা দিলাম। আমরা যদি নট রিয়েলি বা ইয়েস দেই, তো সেক্ষেত্রে এখানে যত জব পোস্ট হবে সবগুলো নোটিফিকেশন আমাদের লিঙ্কডইনে আসবে, পাশাপাশি আমাদেরকে হচ্ছে মেইলও করবে। ঠিক আছে, তো আপনারা দেখেন যে ওদের রিকোয়ারমেন্টস গুলো কি কি বা কিভাবে হচ্ছে এখানে জব পেতে হয়। কিন্তু এখনই অ্যাপ্লাই করার মতো স্কিল আমাদের নেই, স্কিল আমাদের নেই। তো এখানে আমাদেরকে বলছে যে কানেক্ট উইথ পিপল, লেটস ইউ সি আপডেটস অ্যান্ড কিপ ইন টাচ। তো এখানে হচ্ছে আমরা কিছু প্রোফাইল দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে তাদের সাথে কানেক্টেড হতে পারি অথবা চাইলে স্কিপ করতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে কয়েকজনকে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিই, র্যান্ডমলি পাঠাচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে কয়েকজনকে রিকোয়েস্ট পাঠিয়ে নেক্সট অপশনে চলে গেলাম। এরপর এখানে হচ্ছে আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে হবে। নূর, আপনার এই ডিভাইসে আপনার প্রোফাইল পিকচার আছে না? জি না ম্যাম, এখানে নেই। এটা তো দিতে হবে, একটু পরে হলেও দিতে হবে। আচ্ছা পরে আমি দেবো না ম্যাম, এখানে নেই। আমি আপাতত স্কিপ করে যাচ্ছি। তো লিঙ্কডইন আমরা অ্যাপস এর মাধ্যমেও হচ্ছে ইয়ে করতে পারি, চালাতে পারি।
তো ফোনে আমরা গুগল প্লে স্টোরে লিঙ্কডইন অ্যাপস পেয়ে যাব, অথবা চাইলে এই কিউআর কোডটা স্ক্যান করে নেওয়া যায়, তো দরকার নেই, গুগল প্লে স্টোরেই হচ্ছে লিঙ্কডইন অ্যাপস আছে, আমরা সেখান থেকে আমাদের ফোনেও হচ্ছে লিঙ্কডইনটা ইউজ করতে পারি। এখানে বলছে যে ফলো কোম্পানিজ অ্যান্ড পিপল টু স্টে আপডেটেড অন দ্য থিংস ইউ আর, আচ্ছা এখানে কিছু কোম্পানি আছে বা কিছু পেজ আছে যেগুলোকে আমরা ফলো করতে পারি। তো আমি এখান থেকে লিঙ্কডইনকে ফলো করলাম, গুগলকে ফলো করলাম, আপওয়ার্ককে ফলো করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পেজ বা হচ্ছে প্রোফাইলকে ফলো দিতে পারেন। আমি রেন্ডমলি হচ্ছে কয়েকটা ফলো দিয়ে ফিনিশ করে নিলাম। আচ্ছা, আমরা তো ইমেল অ্যাড্রেস কনফার্ম করেছি, এটা কেটে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইলের হোম ফিড। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের অন্যদের করা পোস্টগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। তবে আমি শুরুতেই বলেছিলাম লিঙ্কডইনটা হচ্ছে পুরোটাই একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে শুধুমাত্র আমরা প্রফেশনাল বিষয়গুলো হচ্ছে শেয়ার করব। ঠিক আছে, ফেসবুকে যেভাবে হচ্ছে আমরা আম, মানে আমাদের পার্সোনাল ইন্টারেস্ট বা এন্টারটেইনিং বিষয়বস্তুগুলো শেয়ার করি, এখানে তা না। এখানে হচ্ছে আমাদের সব প্রফেশনাল বিষয়গুলো আমরা শেয়ার করব। তো আমরা এখান থেকে প্রোফাইলটাকে একটু আপডেট করে নেই। আপনারা চাইলে এগুলো স্কিপও করতে পারেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে স্কিল অ্যাড করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা নিলাম। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, এরকম কিছু স্কিল আমি এখান থেকে অ্যাড করে দিলাম। আচ্ছা, এটা ডান করে দিই। কানেকশন এখন অ্যাড করতে চাচ্ছি না আমি, থাক, কানেকশন এখন অ্যাড করবো না, বেশি কানেকশন দিলে আবার অ্যাকাউন্ট হচ্ছে ইয়ে করে দেয় এরা। এটাকে কেটে দিবেন। আর এটা হচ্ছে আমাদের হোম ফিড, ঠিক আছে। আর আমরা প্রোফাইলটা দেখতে পাবো, এই যে এখানে মি লেখা একটা অপশন আছে, এখান থেকে হচ্ছে ভিউ প্রোফাইল। আরেকটা জিনিস সবাই দেখে রাখেন, ভালো মতো বুঝে রাখেন, এখানে ভেরিফাই একটা বাটন আছে। ঠিক আছে, এখান থেকে কেউ নিজে নিজে ভেরিফিকেশন করতে যাবেন না, বা কেউ ভেরিফাই করবেন না। ঠিক আছে, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন, এখান থেকে ভেরিফাই হবে না। আমরা ভিউ প্রোফাইলে যাব। এটা হচ্ছে আমাদের লিঙ্কডইনের প্রোফাইল, এখনো হচ্ছে ফাঁকা আছে এটা, এখানে আমাদের অনেকগুলো কাজ আছে। প্রোফাইলটা ফুললি অপটিমাইজ করার জন্য আমাদের এখানে এই অপশনগুলো ফিল আপ করতে হবে। যেমন শুরুতেই হচ্ছে এখানে আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে হবে। ঠিক আছে, তো প্রোফাইল পিকচারের ক্ষেত্রে দেখেন এখানে কিছু গাইডলাইন আছে, আমি দেখিয়ে দেই। যে নো প্রফেশনাল হেডশট নিডেড, জাস্ট সামথিং দ্যাট রিপ্রেজেন্টস ইউ। এখানে একদম প্রফেশনাল, একদম স্যুট বুট পরে হচ্ছে ছবি তুলতে হবে ওই রকম না, কিন্তু মানে আপনাকে রিপ্রেজেন্ট করে বা আপনার ফেসটা হচ্ছে ঠিক মতো বোঝা যাচ্ছে এরকম একটা প্রোফাইল পিকচার এখানে আপনারা দিবেন। এখানে আপনি হচ্ছে সানগ্লাস পরা ছবি বা মেকআপ পরা ছবি বা মাস্ক পরা ছবি, যেখানে আপনার ফেসটা কাভার হয়ে আছে বা ফেসটা দেখা যাচ্ছে না, এই ধরনের ছবি এখানে দিবেন না, বা দিতে পারবেন না। কারণ এখানে আপনার যখন এনআইডি ভেরিফিকেশন চাইবে, তখন আপনার ওই স্মার্ট কার্ডের ছবির সাথে বা হচ্ছে পাসপোর্টের ছবির সাথে হচ্ছে আপনার এই ছবিটা ওরা ম্যাচ করবে, প্রোফাইল পিকচারে যে ছবিটা আছে সেটা ম্যাচ করার চেষ্টা করবে। তো আপনার ফেসটা যদি কাভার হয়ে থাকে সেক্ষেত্রে তো এটা পসিবল হবে না। তো এরকম হচ্ছে
যেই ব্যক্তির নামে ইয়ে হবে, লিঙ্কডইন প্রোফাইল হবে, সেই ব্যক্তির ছবি এখানে থাকতে হবে। এরকম মাথা থেকে গলা পর্যন্ত এতটুকু হেডশট আপনারা নিবেন, আহ, যেখানে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ফুল প্রোফাইল পিকচারের দরকার নাই, বা ফেসবুকে আমরা যেমন হচ্ছে বিভিন্ন কাপল ছবি দেই, গ্রুপ ছবি দেই, বাচ্চার ছবি দেই, ফুলের ছবি দেই, মাছের ছবি দেই, গাছের ছবি দেই, এটা এখানে করা যাবে না। ঠিক আছে, এখানে আপনার অরিজিনাল ছবি দিতে হবে। এরকম স্মাইলিং ফেস, তারপর হচ্ছে আপনার আই কন্টাক্ট হচ্ছে ক্যামেরার সাথে, এরকম একটা সুন্দর মতো ছবি দিবেন। এই যে এখানে কিছু দেখেন স্যাম্পল দিয়ে রেখেছে। ঠিক আছে, তো এখান থেকে আপলোড ফটোতে গিয়ে আপনারা হচ্ছে ফটোটা অ্যাড করে নেবেন। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এখানে আমরা একটু চেঞ্জেস আনবো। যেমন এটাকে বলা হয় হেডলাইন। এই যে নামের নিচে এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ফাইবার, এই অংশটুকুকে বলা হয় হেডলাইন। তো আমরা এখানে যা যা কিছু ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করি, এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর যে কোনো সময় হচ্ছে এডিট করা যায়। তো সবগুলোর পাশে দেখেন এই যে এরকম পেন টুল আছে। ঠিক আছে, এই পেনটা ইউজ করে আমরা হচ্ছে এটাকে এডিট করতে পারি যে কোনো সময়। আর এখানে অ্যাড ভেরিফিকেশন ব্যাজ, ঠিক আছে, এই এই লেখাটা যেটা, এখান থেকেও কেউ হচ্ছে ভেরিফিকেশন করবেন না। এটা ভেরিফিকেশন এখান থেকে হবে না। আমাদের যখন অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে কোনো কারণে এটাতে লগ ইন করতে পারছি না, বা হচ্ছে এটাতে ঢুকতে পারছি না, এরকম যদি প্রবলেম দেখায়, সেক্ষেত্রে আপনারা আপনাদের ইমেইলটা চেক করবেন, ইমেইলের ইনবক্সটা চেক করবেন। সেখানে দেখবেন যে আপনাকে একটা মেইল পাঠাবে লিঙ্কডইন থেকে, যে তোমার অ্যাকাউন্টটা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড অবস্থায় আছে, ভেরিফাই ইয়োর আইডি। ঠিক আছে, এরকম একটা অপশন আসবে। তো যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় বা কোনো কারণে আপনি লিঙ্কডইনে লগ ইন করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার স্মার্ট কার্ডের দুই পাশের ছবি হচ্ছে সাবমিট করে অপেক্ষা করবেন। যদি সাকসেসফুলি সাবমিট হয়, 21 দিন টাইম লাগে, 3 সপ্তাহ সময় নেয় লিঙ্কডইন। এর মধ্যে হচ্ছে আপনাকে ওরা মেইল করবে। তো যদি আপনার সবকিছু ম্যাচ হয়, দেন আপনি অ্যাকাউন্টটা রিকভারি করতে পারছেন। আর যদি কারণ মানে কোনো ইস্যুজের কারণে আপনি সেটা মানে রিকভারি না হয়, দেন এটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে গেলে পরে হচ্ছে আপনি নতুনভাবে আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন অন্য কোনো জিমেইল দিয়ে। যে জিমেলটা দিয়ে আপনি হচ্ছে যেটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে সেটা না, আপনি অন্য যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে নতুনভাবে সেট আপ করতে পারবেন। আপনার নিজের নামেই পারবেন, যেই নামেই হচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে, সমস্যা হবে না। আপনি সিমিলার নামেও হচ্ছে আবার অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন নতুন জিমেল দিয়ে। ঠিক আছে, তো আমি যেই ইনস্ট্রাকশন গুলো দিলাম, অবশ্যই সবাই মনোযোগ সহকারে ক্লাস ভিডিওটা দেখবেন, বিষয়গুলো বুঝে নিবেন, কারণ লিঙ্কডইন অ্যাকাউন্ট সবার রেস্ট্রিক্টেড হবে। তো এখান থেকে আমরা হচ্ছে এই পেন টুলটা ইউজ করি, করে নিয়ে আমরা যদি এখানে হচ্ছে আমাদের নাম, তারপর হচ্ছে আমাদের পজিশন, এ বা হচ্ছে ইন্ডাস্ট্রি, এগুলো চেঞ্জ করতে হয়, তো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, অনেক সময় অ্যাকাউন্ট সেট আপ করার সময় একটা অপশন আসে যে তোমার ইন্ডাস্ট্রি কি। ঠিক আছে, মোবাইল ইউজাররা বা হচ্ছে ল্যাপটপ বা পিসি থেকেও আপনাকে জিজ্ঞেস করতে পারবে, যে জিজ্ঞেস করবে যে ইন্ডাস্ট্রি কি। তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কম্পিউটার সফটওয়্যার এটা দিতে পারেন, অথবা হচ্ছে টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট, এই অপশনটা পিক করবেন সবাই। ঠিক আছে, তো এখানে হচ্ছে ইন্ডাস্ট্রিটা সবাই টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট এটা দিতে পারেন, অথবা কম্পিউটার সফটওয়্যার এটাও দিতে পারেন। এরপর আমরা হচ্ছে এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করতে পারি। তো আমরা এখানে এসে আমাদের লাস্ট যে ডিগ্রিটা আছে, ঠিক আছে, যে যেখানে পড়াশোনা করছেন, লাস্ট যে ডিগ্রিটা আছে আপনাদের, সেটা আপনারা হচ্ছে এখান থেকে ইউজ করবেন। উম, নূর, আপনার লাস্ট যে ডিগ্রিটা,
সেটার ইয়ে বলেন, ইনস্টিটিউশনের নামটা লেখেন, স্কুল কলেজ যেটাই হোক, নাম লেখেন। ম্যাম এটা কি পরে চেঞ্জ করতে পারবো? হ্যাঁ পারবেন তো, জেনুইনটাই দিয়ে নেন, বারবার চেঞ্জ করা দরকার কি। কোনটা যে দেই ম্যাম, আপনার এটাই লাস্ট কি ডিগ্রি কনফিউজড। বলেন? কনফিউজ হওয়ার কি আছে, লাস্ট ডিগ্রি তো একটাই হয় মানুষের। কিসে পড়াশোনা করেছেন বলেন? এখন বর্তমানে ডিপ্লোমা করছি ম্যাম, আচ্ছা, ভালো কথা। তো আপনার গ্রাফিক্স এর উপরে। আচ্ছা, ইনস্টিটিউশনের নামটা লিখে দেন। আচ্ছা, ইনস্টিটিউট নামও ভুলে গেছি ম্যাম। আপনার পড়াশোনা চলছে, আপনি ইনস্টিটিউশনের নাম ভুলে গেছেন? এটা কোনো কথা? ম্যাম খুব খুব চাপের মধ্যে আছি তো, কাজ নিয়ে। চাপের মধ্যে থাকলে মানুষ কোথায় পড়াশোনা করছে সেটা ভুলে যায়। কি যে বলেন না আপনারা। আচ্ছা ছাড়েন, তো আপনি এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে দেন, আমি লিখছি, আপনি ছাড়েন। বা ড্যাফোডিল লাগাই দিলে পারেন ম্যাম, ড্যাফোডিল। আচ্ছা, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি দিলাম। ডিগ্রিটার নাম কি? ডিপ্লোমা ইন? আর ডিপ্লোমা এন্ড ইঞ্জিনিয়ারিং। এরকম কোনো এখানে সাজেশন দিচ্ছে না, আমরা শুধু ইঞ্জিনিয়ারিং লিখে দেখতে পারি। ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং দিয়ে দিই, হ্যাঁ। আপনার ইয়ে কি, মেজর কি? মেজর বলতে সাবজেক্টের নাম কি? গ্রাফিক্স ম্যাম, গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে। জি ম্যাম। কবে শুরু হয়েছিল? দুই এক্সাক্ট হাজার বিশ 2020। লেখেন মান্থ। আচ্ছা জানুয়ারি দিয়ে দিই, এগুলো কেউ ভেরিফাই করবে না। এখনো পড়াশোনা চলছে? মার্চ মাস। জি ম্যাম, আচ্ছা, মার্চের 15 তারিখ। ঠিক আছে, সমস্যা নাই, এখানে থাক। কবে শেষ হবে? শেষের পর্যায়ে ম্যাম। 2025? জি। আচ্ছা, আমরা এখানে ডিসেম্বর দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এখানে হচ্ছে আমাদের স্কিল অ্যাড করতে পারি। আচ্ছা, স্কিল আমরা একবার অ্যাড করেছি, এখানে আর করতে হবে না, আমরা এখান থেকে সেভ করে নিব। আচ্ছা, তো আমরা এখানে স্কিপ করি ইয়েটা। এরপর আমরা হচ্ছে একটু নিচে যাই, এডুকেশন আমরা অ্যাড করে নিলাম, লোকেশন ঠিক আছে, সিটি ঠিক আছে। তো আপনারা এখানে চাইলে আপনাদের কন্ট্যাক্ট ইনফোগুলো অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস বা আরো কিছু। কিন্তু লিঙ্কডইনে কেউ কারো কন্ট্যাক্ট ইনফরমেশন এভাবে পাবলিকলি হচ্ছে শেয়ার করে না, ঠিক আছে। আপনি যদি চান তো করতে পারেন। তো আমরা এখানে সেভ করে নেই। আচ্ছা, তো এরকম বারবারই হচ্ছে আপনাদেরকে ভেরিফিকেশন করতে বলবে, তো এখানে নো থ্যাঙ্কস দিয়ে দিবেন বা হচ্ছে ক্রস করে দিবেন। এখানে আমি আরেকটা চেঞ্জ করব, সেটা হচ্ছে, আচ্ছা, এই যে কারেন্ট পজিশনে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ফাইবার দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি একটু চেঞ্জ আনবো। আমি এখানে হচ্ছে আচ্ছা, হেডলাইন আলাদাভাবে আসেনি। আচ্ছা, এটা এভাবেই থাক, তাহলে আর চেঞ্জ করি না, এভাবেই থাক। এরপর আমরা একটু নিচে যাই। তো এই সবগুলো যে কোনো টাইমেই হচ্ছে আপনি এডিট করতে পারবেন, আবার অ্যাডও করতে পারবেন, ঠিক আছে। এক্সপিরিয়েন্স অ্যাড করা যায়, আবার হচ্ছে এডুকেশন, স্কিল, যা যা কিছু আছে আমরা সবই হচ্ছে যে কোনো টাইমে
এগুলো এডিট করে নিতে পারবো। আর এখানে আরেকটা কাজ করব, আমরা এখানে একটা কাভার ফটো দিব। ক্যানভা আছে না নূর? জি ক্যানভা, ম্যাম, ক্যানভা আছে। যান জি। ক্যানভাতে ঢুকেন। আইডিয়া আছে। লগ ইন করে এগুলো বুকমার্ক করে রাখেন না কেন? বারবার কি এরকম গুগল সার্চ করে করে ঢুকেন? এগুলো তো প্রতিনিয়ত না হচ্ছে ম্যাম, আপনার কাজে লাগে না? মোবাইলে একবারে। জি ম্যাম। কম্পিউটারেও হচ্ছে আপনি ইয়ে করে রাখবেন, বুকমার্ক করে রাখবেন। কেটে দেন এটা। এটা আবার কেন দিলেন? কেটে দেন, ক্রস করে দেন। আচ্ছা, তো আমরা এটা বুকমার্ক করে দিলাম আমি, তাহলে বারবার আপনাকে এভাবে ঢুকতে হবে না। কাভার ফটো আমরা ডিজাইন করব, একটা সাইজ আছে কাভার ফটোর, 1584 আর 396। ঠিক আছে, 1584 গুণন 396 পিক্সেলের আপনারা টেমপ্লেট নেবেন। এই যে দেখেন লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো সাইজ বলা আছে, ক্রিয়েট করে নেই আমরা। আচ্ছা, আপনি ফ্রি ভার্সন ইউজ করছেন তাই তো? জি ম্যাম, এখানে ফ্রি। আচ্ছা, এটাকেই আমি একটু ইয়ে করি, এডিট করে নেই। নূর মোহাম্মদ। ম্যাম, এইচ দুইটা হয়েছে, এইচ একটা হবে। ঠিক আছে। তো এখানে আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখতে পারেন। প্রয়োজন নাই, যেহেতু প্রফেশনাল প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে যত হচ্ছে পার্সোনাল ইনফরমেশন কম দিবেন ততই ভালো। আমি একটু মাঝামাঝি এনে দিচ্ছি এলিমেন্ট টেক্সট গুলোকে। ঠিক আছে, আমরা এটাকে হচ্ছে ডাউনলোড করব। এখানে এসে আমরা হচ্ছে ইমেজটা ইউজ করব। এখানে দেখেন কিছু ইমেজ আগে থেকে দেয়া আছে, আপনারা চাইলে এই ইমেজগুলো ব্যবহার করতে পারেন, অথবা আমরা যেভাবে হচ্ছে কাস্টমাইজ করে নিলাম সেটাও আপনারা এখান থেকে আপলোড করতে পারেন। অ্যাপ্লাই করে দেই। ঠিক আছে, প্রোফাইল পিকচারটা দিলে একদম সম্পূর্ণ হতো। নূর, নাই প্রোফাইল পিকচার, কোনো ছবিই নাই আপনার এখানে? না, এখানে নাই ম্যাম। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা ফুললি অপটিমাইজ করে নিলাম। তো এখানে আরেকটা ছোট্ট কাজ আপনাদেরকে আমি দেখাই দেই।
সেটা হচ্ছে কাস্টম ইউআরএল। ঠিক আছে, এই সার্ভিসটার নাম হচ্ছে কাস্টম ইউআরএল। এই যে আমাদের যে লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা আছে বা ইউআরএলটা আছে, এটা আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারি। তো এখানে দেখুন, linkedin.com এর পরে নূর মোহাম্মদ দেখাচ্ছে, এরপর হচ্ছে বড় একটা নাম্বার শো করছে, তাই না? তো আমরা চাইলে এই নাম্বারটা আহ, সরিয়ে দিয়ে আমাদের মতো করে হচ্ছে এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। তো এই কাজটা করার জন্য আমরা হচ্ছে এই যে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এখানে যে পেন টুলটা আছে এখানে যাব। এখানে এই যে এডিট ইউর কাস্টম ইউআরএল, এখানে এই যে কলমের মতো চিহ্নটা আছে বা হচ্ছে পেন টুলটা আছে, এটাতে হচ্ছে গিয়ে আমরা একটা বক্স পাবো। ঠিক আছে, ক্লিক করলে একটা বক্স আসবে। তো এখান থেকে যতটুকু আপনি রাখতে চান ততটুকু রেখে বাকিটা কেটে দেন। তো যেহেতু নামগুলো কমন, হ্যাঁ, আমরা যে নামগুলো আমাদের আছে সেগুলো কমন, তো অনেক সময় নিতে চাইবে না বা অ্যাভেলেবেল না থাকলে নিতে চাইবে না। তো আমরা ট্রাই করে যাব, যদি না নেয় দেন হচ্ছে অন্য ব্যবস্থা। সেভ করার চেষ্টা করি, দেখি। আচ্ছা, এখানে সাকসেস বলছে। ঠিক আছে, ওকে, ভালো কথা। তো আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাই। হোয়াটসঅ্যাপে ম্যাম একটা ছবি পাঠানো আছে, চাইলে ওটা লাগাতে পারেন। নিয়ে আসেন তাহলে। যে এখানে হোয়াটসঅ্যাপে আছে। আপনি আনেন, আমি ওটা ডাউনলোড করেন তাহলে। কি অবস্থা? তুমি ঝাড়ু দাও, ঝাড়ু দাও। ডাউনলোড করে নেন ডিভাইসে। জি ম্যাম, ডাউনলোড করে হয়েছে। আচ্ছা, তো প্রোফাইল পিকচারটা আমরা দেওয়ার চেষ্টা করি। এখান থেকে হচ্ছে এই প্লাস বাটনটাতে ক্লিক করব। এখান ম্যাম থেকে ডেস্কটপে রাখা আছে। ঠিক আছে, আপলোড ফটোতে যাব। এখান থেকে এই ফটোটা আমরা অ্যাড করে দিব। এটা ঠিকঠাক মতোই আছে। এই যে আপনার ফেসটা যেন সুন্দর মতো বোঝা যায় এতটুকু রাখবেন। আচ্ছা, তো দেখেন এখানে আমরা প্রোফাইল পিকচারটাও দিয়ে দিলাম সুন্দর মতো। তো এখন আমাদের প্রোফাইলটা হচ্ছে ফুললি অপটিমাইজ একটা লিঙ্কডইন প্রোফাইল। এখানে আর তেমন কোনো কাজ আমাদের বাকি নেই। আচ্ছা, অনেক সময় আপনাদের প্রোফাইলে হচ্ছে সামারি লেখার একটা অপশন আসতে পারে। ঠিক আছে, নূরের এখানে আমি দেখতে পাচ্ছি না। তো সামারিটা হচ্ছে আম, মানে আপনি আপনার নিজের সম্পর্কে একটা বায়ো লিখবেন। ঠিক আছে, আপনার নাম দিবেন, তারপর আপনি কি কাজ করছেন, আপনার কি কি এক্সপেরিয়েন্স আছে, এই সমস্ত ইনফরমেশন গুলো দিয়ে একটা বায়ো লিখবেন বা একটা সামারি লিখবেন, যদি আসে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। আর না বুঝতে পারলে আমাকে নেক্সট ক্লাসে দেখিয়েন, আমি হচ্ছে দেখাবো কিভাবে করতে হয়। এখানে ওর সামারি লেখার অপশন পাচ্ছি না। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ফুললি অপটিমাইজড একটা লিঙ্কডইন প্রোফাইল। এটাকে বুকমার্ক করে দিই। আর এটা হচ্ছে লিঙ্কডইনের হোম ফিড। এখানে ওই যে আমরা যেই সব পেজগুলোকে বা প্রোফাইলগুলোকে ফলো দিয়ে রেখেছি, ওদের করা পোস্টগুলো হচ্ছে এখানে আমাদের শো করবে। তো আপনারা লিঙ্কডইন প্রোফাইলটা সেট আপ হয়ে যাওয়ার পর হচ্ছে ইয়ে করবেন, যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে রেখে দিবেন। ঠিক আছে, এখানে খুব বেশি কিছু করার চেষ্টা করবেন না, বা বারবার হচ্ছে লগ ইন লগ আউট এগুলো করার চেষ্টা করবেন না। আহ, আবার হচ্ছে কানেকশন গ্রো করারও হচ্ছে খুব তাড়াহুড়ো করে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না, বা হচ্ছে কানেকশন গ্রো করার চেষ্টা করবেন না। এগুলো আমি ধাপে ধাপে বলবো। লিঙ্কডইন নিয়ে আপনাদের 4টা ক্লাস আছে। আজকে একটা ক্লাস হলো, আরো 3টা ক্লাস পাবেন আপনারা লিঙ্কডইন নিয়ে। তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে সবাই করার চেষ্টা করবেন। তো এই হচ্ছে হোম ফিড। আর মাই নেটওয়ার্কটা হচ্ছে আহ, আমাদের এই যে ফেসবুকে যেমন ফ্রেন্ড হয় না, যেমন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি, বা ফ্রেন্ড লিস্ট যেটা থাকে, এটা এটা মাই নেটওয়ার্কটা হচ্ছে এরকম ফ্রেন্ড লিস্ট। ঠিক আছে, আপনার এখানে হচ্ছে আপনার যেসব প্রোফাইলের সাথে আপনি কানেক্ট থাকবেন সেটা হচ্ছে এখানে শো করবে।
তো এখানে কানেক্ট বাটন আছে, কিন্তু অনেক বেশি কানেকশন আপনারা গ্রো করার চেষ্টা করবেন না শুরুতে। ঠিক আছে, এটা আমি নেক্সট ক্লাসে এটা বিস্তারিত বলবো। আর জবস হচ্ছে এই যে লিঙ্কডইনে আমি বললাম না যে আপনাদের হচ্ছে জব ইয়ে হয়, কি বলে, জব পোস্ট হয়, সেখানে আমরা হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। ইয়ে আসবে, নোটিফিকেশনে আসবে, আর এটা হচ্ছে লিঙ্কডইনের ইনবক্স। আর এখানে হচ্ছে আমরা নোটিফিকেশন দেখব। ঠিক আছে, জব পোস্ট হলে আপনাকে বলবে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে অমুক কোম্পানিতে একটা জব পোস্ট হয়েছে, যেটার জন্য তুমি এলিজিবল, এখানে হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করো, এরকম অনেক নোটিফিকেশন আসবে। আবার সেম নোটিফিকেশনটা আপনার ইমেইলেও আসবে। তো আমি যেভাবে বললাম যে এখনই হচ্ছে এখানে অ্যাপ্লাই করার মতো আপনাদের স্কিল হয় নাই, তো জব পোস্টগুলো দেখেন। ঠিক আছে, আর এখান থেকে আমরা হচ্ছে ভিউ প্রোফাইলে গেলে আমাদের প্রোফাইলটা দেখতে পাবো। ঠিক আছে, আর যা যা কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে আমরা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন, আমাদের ইউআরএলটা কিন্তু আমরা কাস্টমাইজ করে নিয়েছি, এখানে সুন্দর মতো শুধুমাত্র আমাদের নাম দিয়ে হচ্ছে আমরা আমাদের ইউআরএলটা সেট আপ করে নিলাম একটু আগে। ঠিক আছে, ওই বড় নাম্বারটা এখন আর শো করছে না। তো আমরা হচ্ছে আমাদের নিজেদের জন্য লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে সেট আপ করে নিলাম, পাশাপাশি এই সেম সার্ভিসটা আমরা আমাদের ক্লায়েন্টের জন্য দিতে পারি। আহ, যেমন ক্লায়েন্টের জন্য তার লিঙ্কডইন প্রোফাইল সেট আপ করে দেওয়া বা হচ্ছে অপটিমাইজেশনের কাজ করা, সেগুলো হচ্ছে আমরা আম, করতে পারি। তো মার্কেট প্লেস আমি আরো পরে দেখাবো, আমরা একটু কাজ শিখে নেই, দেন হচ্ছে আমরা মার্কেট প্লেসে যাব, তখন দেখাবো বিস্তারিত। ঠিক আছে নূর, থ্যাংক ইউ সো মাচ আপনার কোঅপারেশনের জন্য। আপনার এটা হচ্ছে এখানে বুকমার্ক করা আছে, ঠিক আছে, আপনি অল বুকমার্কসে গেলে এই যে দেখেন লিঙ্কডইনটা আমি বুকমার্ক করে দিয়েছি, আপনাকে বারবার হচ্ছে গুগল থেকে সার্চ করে যেতে হবে না। ম্যাম। ঠিক আছে, আচ্ছা। তো আপনারা আম, হচ্ছে অনেকেই হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা সেট আপ করতে গেলে একটু প্রবলেম ফেস করবেন, যেমনটা আমিও করেছি। তো একটু চেষ্টা করতে হবে। ঠিক আছে, আর ক্লাসে যেভাবে দেখালাম সেভাবে ট্রাই করেন। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়েছি। নূর, আপনার কোনো প্রশ্ন আছে? জি না ম্যাম। ঠিক আছে, তো আমি প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেইজ করেন। ফারদিন। জি ম্যাডাম। ম্যাডাম আমি আগে ইঞ্জিন প্রোফাইল খুলছি। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো। আহ, আমি ওই সময় আইসো খুই রাখছি। দেখেন তো ম্যাডাম, দেখা যাবে, শেয়ার দিব যে মানে আমার আপনি বলতে চাচ্ছেন যে আপনার আগে থেকে লিঙ্কডইন প্রোফাইল আছে, তাই জি তো? জি। আপনি এই প্রোফাইলটাকে ব্যবহার করবেন আপনার যে আম, আমি যেভাবে ক্লাসে দেখালাম যে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং এর যে স্কিলগুলো অ্যাড করলাম, আপনি সেগুলো অ্যাড করে দেন, মানে প্রোফাইলটা একটু এডিট করে দেন। আর ওখানে যদি ম্যাডাম আপনার দেখবেন, একটু শেয়ার আ- দেই। আমার কথাই তো শেষ করতে দেন না আপনারা, দেন শেয়ার আচ্ছা, করেন। ঠিক আছে। কি বলি সেটা আগে ভালো মতো শুনবেন, অস্থির হয়ে যায়। আহ, আপনার লিঙ্কডইন প্রোফাইলে টিউলিপ ফুলের ছবি কেন? জি ম্যাডাম। আপনার প্রোফাইল পিকচারে আপনার ছবি নেই কেন? ও ও, প্রথম ছবি আগে দেওয়া হয়েছিল তো ম্যাডাম, এই কারণে ম্যাডাম বুঝে পাই নাই। চেঞ্জ করে নেওয়া যাবে? সবই চেঞ্জ করা যাবে, ক্লাস ভিডিও ভালো মতো দেখবেন শুনবেন সেই অনুযায়ী করবেন। ঠিক আছে ম্যাডাম।
দেখেন তো ম্যাডাম, কোনো কিছু এখানে কাজ করতে হবে, আমি আগে যেভাবে ছিলাম সেভাবে করছি। আমি যেহেতু এখান থেকে জব পাওয়া যায় শুনছি, সেই অনুযায়ী আমি লিঙ্কডইন প্রোফাইলটা সাজানোর চেষ্টা করছি ম্যাডাম। এরকম প্রোফাইলে কেউ হচ্ছে আপনাকে জব দিবে না। ঠিক আছে ম্যাডাম। এরকম ফুলের ছবি দিয়ে রাখছেন, আপনার কাভার ফটো নাই, এখানে কোনো স্কিল অ্যাড করা নাই। ক্লাস ভিডিও দেখে সবগুলো হচ্ছে এডিট করে নেন। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা। ইবনুল হাসান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ম্যাম। হ্যালো। জি, শুনতে পাচ্ছি ভাই, বলুন। আমার ইয়েটা মনে হয় প্রবলেম করছে ম্যাম, 1 মিনিট। হেডফোনটা মনে প্রবলেম করছে। হ্যাঁ ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট নিয়ে আমি অ্যাকাউন্ট করছিলাম, বাট ওখানে তো আমাকে আমাকে রিস্টার্ট করে দিছে আর কি। আচ্ছা, তো আপনি ভেরিফাই করেন। ভেরিফাই অপশনও তো আমি অবশ্যই স্ক্রিনে আছে এখনো। রিভিউ চেঞ্জেস এরকম অপশন পাচ্ছেন, বা ভিউ ডিটেলস। আমি পোর্টফোলিওটা তৈরি করে আবার যে একটা পেজ ক্রিয়েট করে ওখানে অ্যাড করতে হয়, ওই সময়তেই আমাকে রিস্টার্ট করে দিছিল আর কি। আচ্ছা, আপনি আপনার ইমেইলটা চেক করেন। ওখানে আপনাকে যদি রেস্ট্রিক্টেড করে রাখে, ওরা একটা মেইল পাঠিয়েছে দেখেন, ফেসবুক থেকে বা মেটা বিজনেস সুইট থেকে হচ্ছে আপনাকে একটা মেইল করেছে। তো ওখানে আপনি দেখতে পাবেন যে ভিউ ডিটেলস বা জি। ভেরিফিকেশন বা হচ্ছে রিভিউ চেঞ্জেস এরকম অপশন থাকবে। জি। ওখানে ক্লিক করে আপনার স্মার্ট কার্ডের দুই পাশের ছবি সাবমিট করেন, একটু ওয়েট করেন, 2 থেকে 7 দিনের মধ্যে হচ্ছে এটা ঠিক করে দিবে ওরা। তার মানে নোটিফিকেশন বারের যে একটা নোটিশ আসছে সেটা। নোটিফিকেশনে কি এসছে, কি লিখেছে? হ্যালো। নোটিফিকেশনে কি এসেছে, কি বলেছে? রেস্ট্রিক্টেড এরকম অপশন বলেছে? শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম, এখন শুনতে পাচ্ছি। এতক্ষণ মানে ইয়াটা ইয়ারফোনটা ডিস্টার্ব করতেছে আর কি। আচ্ছা, আপনার নোটিফিকেশন কিসের নোটিফিকেশন এসছে, কি লিখেছে সেখানে? সেটা তো আপনার ফেসবুক নোটিফিকেশন ছিল। নোটিফিকেশন বারে একটা নোট আসছিল, সেটা হচ্ছে আপনার একটু ওয়েট করেন ম্যাম। আর্জেন্ট, ইউর বিজনেস পোর্টফোলিও হ্যাজ বিন ডিস্ট্রাক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং ফ্রম সিকিউরিটি রিজন। হুম, তারপর এতটুকুই? না, এটা তো আমি যে ইয়াতে দেখলাম, আমি ওটা ওপেন করিনি, ওপেন করে দেখতে হবে। ওপেন করেন, ওপেন করে দেখেন সেখানে আপনার। রিকোয়েস্ট রিভিউ লেখা আছে। হ্যাঁ, রিকোয়েস্ট রিভিউ, যেটা ওখানে ক্লিক করলে আপনার ছবি সাবমিট করার অপশন আসবে, অথবা হচ্ছে ক্যামেরা ওপেন করার কথা বলবে, যে কোনো একটা আসবে। জি জি। যদি হচ্ছে ছবি সাবমিট করার অপশন আসে, তাহলে আপনি স্মার্ট কার্ডে দুই পাশের ছবি সাবমিট করেন। হুম, আর যদি হচ্ছে ক্যামেরা আসে, তো ক্যামেরার সামনে ধরতে বলবে আপনাকে এনআইডি কার্ডটা। জি। তবে এই ছবি সাবমিট করার অপশনই বেশিরভাগ সময় আসে। করে নেন, এটা করলেই ওকে ঠিক হয়ে ওকে। যাবে। এটাই আমার প্রবলেম ছিল, তো ওটা আমি করতে আচ্ছা, পারিনি, পরে কিছুই আপনি করতে চেষ্টা পারিনি। করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। খোদা হাফেজ। ঠিক আছে। আনোয়ার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। যে আমার যে প্রশ্নটা ছিল সেটা ওই আহ, ফারদিন ভাইয়ের যে প্রশ্নটা, সেম প্রশ্ন আমার ছিল। এখন আমি ওটা নিজে নিজে প্রোফাইলটা এডিট করতেছি। থ্যাংক ইউ আচ্ছা, ম্যাম। ঠিক আছে। শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল যে লিঙ্কডইন অ্যাকাউন্ট নাও যে আমরা করব,
লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন কি না? জি না, করতেছি আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এটাতে যে কোনো জিমেল দিলে হবে? জি, যেটাই দিবেন সেখানে ভেরিফিকেশনাল কোড যাবে, ঠিক আছে, ওই কোডটা বসাতে হবে। কিন্তু ম্যাডাম আমার দুইটা জিমেইল আছে, দুইটা জিমেইলে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করা আছে, এসব জিমেইল দিলে চলবে? হ্যাঁ, হবে। আর কোনো সমস্যা হবে কি? কারণ এই জিমেইলে আমার ফেসবুক মনে করেন যে প্রোফাইল সমস্যা খোলা আছে। নেই। আর আমার ফেসবুকে যে পাসওয়ার্ড দিছি ওই পাসওয়ার্ডটি ওই জিমেইলে ব্যবহার করি, তো লিঙ্ক দিলে ওই পাসওয়ার্ডই ব্যবহার করা লাগবে না অন্য কোনো না, পাসওয়ার্ড দেওয়া যাবে? যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন, যেটা দিবেন সেটা দিয়েই সবসময় লগ ইন করতে হবে। কিন্তু জিমেইল ওইটা হলে চলবে? জি ভাই। জি, এটুকুই জানার ছিল ম্যাম। আচ্ছা। হিপা আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার প্রশ্ন হচ্ছে আমরা মেয়েরা তো অনেক সময় নিজের রিয়েল পিক দেওয়া প্রোফাইল পিক দিতে কমফোর্ট করি না, তো আদার্স যদি মডেলের অন্য মডেলের পিক দিয়ে আমরা প্রোফাইল সেট আপ করি বা পোস্ট করি তাহলে কি কোনো প্রবলেম হবে? জি হবে। যখন ভেরিফিকেশন চাইবে তখন ওই মডেলের এনআইডি কার্ড আপনি কোথায় পাবেন? আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো ব্যক্তির নামে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করেন, যার ছবি দিলে প্রবলেম নেই। ম্যাডাম আমি তো মেয়ে, আমার ফিমেল, তো যদি মেল মানে এনআইডি কার্ড দেওয়া করি ফ্যামিলি মেম্বারদের তাহলে এটা তো সমস্যা হবে নাকি ম্যাম? সমস্যা হবে না। ওরা তো কেউ দেখছে না আপনাকে কম্পিউটারের ভিতর দিয়ে আপনি মেল না ফিমেল, আপনি ওখানে যে ইনফরমেশন দিবেন সেই অনুযায়ী হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেট আপ হবে। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। তবে এখানে একটা ইয়ে আছে, বিষয় আছে। জি, আপনি লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে যেই ব্যক্তির নামে করবেন সব অ্যাকাউন্টই ওই ব্যক্তির নামেই হতে হবে। আচ্ছা ম্যাম। ঠিক আছে। আল ইমরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি একটু ফেসবুক বুস্টিং সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। কথা বোঝা যাচ্ছে না ইমরান। ম্যাম ফেসবুকে যে বুস্ট করে না, বুস্ট নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। ইমরান, আপনার কথা বোঝা যাচ্ছে না। ম্যাম ফেসবুকে যে বুস্ট করে না, বুস্ট নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। জি বলুন। ম্যাম বুস্টে যে আপনার আমাদের যে পেজ আছে না, ধরেন যেগুলো আর কি প্রোডাক্ট বিক্রি করে, এইগুলো কি অটোমেটিকই রেখে দেবো ক্যাটাগরিতে? না, ক্যাটাগরি তো আপনি যেই রেলিভেন্ট পেজ বুস্ট করছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমার এখানে ধরেন ক্যাটাগরি সিলেক্ট করলে আরেকটা আপনার যেগুলো আছে এর থেকে আরেকটা বেশি আসে, এটা হচ্ছে গ্রো কাস্টমার বেস। আমি কি যদি আপনার ধরেন ক্লোথ বা জুয়েলারি, তারপর কসমেটিক, এগুলো নিয়ে যে বুস্ট করে, এগুলো আমি আসলে কোনটা রাখতে ভালো হবে? আপনি যেই প্রোডাক্ট প্রোডাক্ট যদি জুয়েলারি হয় জুয়েলারি সিলেক্ট করবেন, যদি হচ্ছে পোশাক আশাক হয় সেক্ষেত্রে ক্লোদিং দিবেন, না, ঠিক ওই যে আছে। আপনি ফার্স্টে ঢোকার পরে যে একটা ই থাকে না, গোল্ড, আমার যে গোল্ড আর কি, এইটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম। গোল আর ক্যাটাগরি কি এক জিনিস? সরি ম্যাম, মানে গোল্ড, গোল্ড আর কি আমি অটোমেটিক ওইটাই রেখে দেবো এটা আর কি? গোলের ক্ষেত্রে আপনার গোলটা কি? আপনার গোল কি হচ্ছে পেজের রিচ বাড়ানো নাকি প্রোডাক্ট সেল করা? সেই অবশ্যই এটা। অনুযায়ী রাখতে হবে। উম, যেটা আপনার যখন আমি উদ্দেশ্য সেই উদ্দেশ্য হচ্ছে রাখতে মানে হবে আপনি। যখন আমি সেলের ই রাখি ম্যাম, তখন হয়েছে যে ইয়া দেখা যায় যে আমার অনেক কিছু মানে একটু প্রবলেম করে আর কি পেজে। কি প্রবলেম করে? মানে এটা ধরেন আমি যদি এই করি তখন আমার এক্সট্রা অনেক কিছু চলে আসে। প্রোডাক্ট বিক্রির জন্য আপনি হচ্ছে সেন্ড মেসেজ এই বাটনটা ইউজ করতে পারেন। সেন্ড মেসেজ, ইনবক্সে মেসেজ করবে, সেখান থেকে হচ্ছে প্রোডাক্ট সেল হবে। সেন্ড মেসেজ দিবেন। সেন্ট মেসেজ। হুম। ওকে ম্যাম। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর একটা কোশ্চেন ম্যাম হচ্ছে ফেস মেসেঞ্জারে যে মানে আপনার পেজে যে মেসেজ সেট করে না, এটা তো আমাদের দেখার নাই মনে হয় ইতে। ভালো মতো ক্লাস ভিডিওটা দেখেন। ম্যাম মেসেজ দেখছি টেমপ্লেট দুইবার দেখানো হয়েছে, বুস্টিং এও দেখানো হয়েছে, ক্যাম্পেইনেও দেখানো হয়েছে।
বুস্টিং এ মেবি দেখাইছেন কি আমি sure না, কিন্তু ওই যে ক্যাম্পিং এর যে 3 নাম্বার যে ক্লাসটা ছিল ওই ক্লাসের ভিডিওটা এত লো, আর ওই যে স্ক্রিন মানে মোট কথা সার্চ করে পাওয়া যায় না। ল্যাপটপে দেখি তারপরও পাইতেছি না ভালো করে, মানে ক্লাস একটা দেখা যায়। অন্য সব ভিডিও গুলো ঠিক আছে, কিন্তু কোয়ালিটি বাড়িয়ে নেন। কোয়ালিটি ম্যাম কত 1440 দেওয়া ম্যাম, আর কি দেবো ম্যাম। কি কিন্তু জানি, ওইটা অন্য কেউ তো বলেনি আপনি ছাড়া। ম্যাম ওইটা লো কোয়ালিটি, হয়তো তারা ভালো করে এখন ওটা করতেছে না, ওটা সমস্যা হয় আমার। মেসেজ ট্যাম্পলেট দেখানো হয়েছে ইমরান, ভালো মতো দেখেন। দুই জায়গায়ই দেখানো হয়েছে। ওকে ম্যাম। মাসুদ আহমেদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? জি ভালো আছি। হ্যাঁ, হ্যালো ম্যাম। ওই যে পিন্টারেস্টে যে জিমেইলটা দেওয়া হয়েছে, হ্যাঁ ওইটা কি আপনার লিঙ্কডইনে দেওয়া যাবে? দেয়া যাবে। সমস্যা হবে না না? জি না। আর তবে ট্রাই ফেসবুক। করবেন যে এক একটা হ্যাঁ, সাইটে হচ্ছে ভিন্ন ভিন্ন ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট সেট আপ করার ট্রাই করবেন, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আহ, আর যেটা ফেসবুকে আপনার ইমেইল দেওয়া আছে ওইটা কি পাসওয়ার্ড কি ওইটা দেওয়া লাগবে নাকি আলাদা দিলে হবো? উম, যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন, যেটা দিবেন সেটা লিঙ্কডইনের লগ ইন পাসওয়ার্ড হবে, এটা দিয়ে লিঙ্কডইনে লগ ইন করতে হবে। ফেসবুকে ওটা না দিলে ওটা লাগবে না? না, আর তাহলে আপনার পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার এগুলো সব আলাদা জিমেইল দেওয়া লাগবে? নতুন সবই নতুন যদি আলাদা দেওয়া আলাদা যায়। প্ল্যাটফর্ম, দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তবে দেওয়াটা হ্যাঁ, বুদ্ধিমানের কাজ। আলাদা দেওয়াটাই সবচেয়ে ভালো। জি। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। জুয়েল খান। জুয়েল খান। জুয়েল খান। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো কিছু জানার আছে? জুয়েল খান বলুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আমার একটা ফোন কল আসছিল তো, সরি এই জন্য দেরি হয়ে গেছে। হ্যাঁ বলুন। আমার ওই যে লিঙ্কডিন আইডিটা ম্যাডাম 109টা কানেকশন আছে, অথচ ভেরিফিকেশন করতে পারতেছি না। আইডি দিয়া ছবি উঠাইয়া দিতেছি, তো তাও নেয় না। তার স্ক্রিনশট দেবো কি লেখা আসে ওরকম? দেন। স্ক্রিনশটটা বার করো তো। স্ক্রিনশট রেস্ট্রিক্টেড দিয়ে হয়ে রাখছি আছে? নাকি? না না না, ওগুলো কিছু হয় নাই। কিন্তু তাহলে আপনি ভেরিফিকেশন নিজে থেকে ভেরিফিকেশন কেন করছেন? এটা আমি ক্লাসে নিষেধ করিনি যে নিজে থেকে ভেরিফিকেশন করার প্রয়োজন নেই? একটা মেসেজ আসছিল ইয়ার থেকে যে ফ্রি ভেরিফিকেশন এরকম কিছু। ওখানে হচ্ছে আপনার যদি রেস্ট্রিক্টেড হয় তাহলে আমরা এটা ভেরিফিকেশন করব, আদারওয়াইজ নিজে থেকে ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন নেই। ও আচ্ছা, ঠিক আছে তাহলে আমি অপেক্ষা করি রেস্ট্রিক্টেড হওয়ার জন্য নাকি? অপেক্ষা করবেন রেস্ট্রিক্টেড হওয়ার জন্য? তাহলে কি করবো? ভেরিফিকেশন রেস্ট্রিক্টেড হচ্ছে না না। হওয়ার জন্য অপেক্ষা করেন। রেস্ট্রিক্টেড হলে তো 21 দিন পিছিয়ে যাবেন। আহ, তাহলে দরকার না ভেরিফিকেশন করার না? না না, বেঁচে গেছেন যে আপনার রেস্ট্রিক্টেড হয় নাই। তাই হ্যাঁ? ভালো হয়েছে, তাইলে চালু আছে তাইলে অ্যাকাউন্ট এখন। তাহলে আর স্ক্রিনশট দেখাই লাভ নাই, আপনি না যেটা না, বলছিলেন। আমি তো এটা ক্লাসে বললামই, নিজে থেকে ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। ও আচ্ছা। ঠিক আর আছে। লিঙ্কডইনে 109টা কানেকশন হয়েছে এখন তো, তাহলে কি যেন ভুলে গেছি এটা প্রশ্নটা। কোম্পানি পেজ, হ্যাঁ জি জি খোলার জি ট্রাই জি। করতে পারেন, তবে করতে গেলে আপনার আবার ভেরিফিকেশন চাইতে পারে। দেখেন তখন চেষ্টা কি করে, করবো? আগে দেখেন চাই কিনা। আচ্ছা ঠিক আছে, যদি না চাই তো করলাম, আর যদি করে কি আসে রেজাল্ট আমি আপনাকে ক্লাস লিংকে দিয়ে করব, আচ্ছা, পাঠাই দেবো স্ক্রিনশট দিয়ে। ঠিক আছে।
ঠিক নেক্সট আছে ক্লাসে তো ম্যাডাম। দেখাবো আমি, তখন দেখে নেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, সত্যজিৎ। ম্যাম, লিঙ্কডইন এর কভার পেজটার সাইজটা একটু কাইন্ডলি আরেকবার জানতে চাচ্ছিলাম। মনে নাই? 1584 গুণন 396 সামথিং। হ্যালো। ক্লাস ভিডিওটা দেখে নিয়েন, অথবা গুগলে সার্চ করে নেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। জাকারিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমার প্রশ্ন ছিল যে যার কম্পিউটারের মাধ্যমে আমরা ক্লাসটা করছি সে ডিপ্লোমা সম্পর্কে তার তথ্য দিয়েছে, আর আমি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছি। এখন কি আমি এসএসসি পরীক্ষা সম্পর্কে, যে আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি, আমার এই সার্টিফিকেট অনুযায়ী কি আমি এখানে তথ্য দিব? দিতে পারেন। কোনো সমস্যা হবে না? জি না। এটাই আমার প্রশ্ন ছিল। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? মাসুদ, আপনার প্রশ্ন নিয়েছিলাম। জি ম্যাম। আ- আমার একটা হচ্ছে কি, এই যে আমার যে মাসুদ আহমেদ দিয়ে একটা আইডি খোলা, আরেকটা ছিল মাসুদ রানা। এটা কি সমস্যা হবে রানা দেওয়াতে ফেসবুক পেজ? ফেসবুকে দুইটা ফেসবুক আইডি। একটা আমার আহমেদ, একটা হলো রানা। এটা কি রাইখা দেন, সমস্যা কি হবে? হবে? কি সমস্যা হবে? সমস্যা নাই। ওটাতে তাহলে আপনার করা যাবে, ফেসবুক ক্রিয়েট করা যাবে পেজ রানা দিয়া? যেটা হচ্ছে আপনার এনআইডি অনুসারে নাম, সেটা দিয়ে করেন। ও, রানা দিয়ে ওইটা করাটা ঠিক হবে না? পেজ ক্রিয়েট করা যাবে না, এটা একবারও বলি নাই। আপনি হচ্ছে ফেসবুক মার্কেটিং এর কাজ করতে গেলে আপনার এনআইডি অনুসারে আপনার ফেসবুক আইডির নাম থাকতে হবে। তাহলে ম্যাডাম ওই যে আহমেদ যেটা আছে ওইটা দিয়ে ক্রিয়েট করবো ফেসবুক পেজ। জি। ঠিক আছে। আর ম্যাডাম, আমার যে ওই যে ভাই যে একটা দেখাল নূর মোহাম্মদের যে লেখাপড়ার যোগ্যতা, ওইখানে আমি কি দিব তাইলে ম্যাম? আমার তো ওইটা তো নাই। ওইটাই দিতে হবে কেন? আপনার যেটা আছে সেটা আপনি দিবেন। ডিগ্রি দেওয়া যাইবো? যে কোনো ডিগ্রি দেওয়া যাবে, আপনি যেই পড়াশোনা করেছেন সেটা দিবেন আপনি। সেটা দিলেই হবো? সমস্যা জি। হবে না? না। ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।